হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স। এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে স্ট্রিং হচ্ছে সিম্পলি কোটেশন মার্কের মধ্যে যেটা থাকে সেটাই। এই স্ট্রিংয়ের মধ্যে যা যা অ্যালফাবেটস, নাম্বারস, পাংচুয়েশনস বা স্পেসেস থাকে তার প্রত্যেকটাকেই স্ট্রিংয়ের এক একটা ক্যারেক্টার বলে কনসিডার করা হয়। আর এই প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে ইন্ডিভিজুয়াল পজিশন নাম্বার থাকে যেটাকে বলে স্ট্রিং ইন্ডেক্স। এই স্ট্রিং ইন্ডেক্স ইউজ করে আমরা স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করতে পারি। এক্সাম্পলের মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। এখানে পাইথন বলে একটা স্ট্রিং নেওয়া হয়েছে, যার প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে PYTHON। এবার এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ইন্ডেক্স ভ্যালু থাকবে। পাইথন জিরো বেসড ইন্ডেক্সিং ইউজ করে, অর্থাৎ প্রথম ক্যারেক্টার অর্থাৎ পি এর ইন্ডেক্সিং ভ্যালু হবে 0, সেকেন্ড ক্যারেক্টার ওয়াই এর ইন্ডেক্সিং ভ্যালু হবে 1, থার্ড ক্যারেক্টার টি এর ইন্ডেক্সিং ভ্যালু হবে 2। এইভাবে চলবে। একেবারে লাস্ট ক্যারেক্টার অর্থাৎ 6 নম্বর ক্যারেক্টারটার ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে 5। অর্থাৎ টোটাল 6টা যদি ক্যারেক্টার থাকে তাহলে লাস্ট ইন্ডেক্সিং ভ্যালু হবে টোটাল নাম্বার অফ ক্যারেক্টারের থেকে 1 কম। তার কারণ হচ্ছে এটার স্টার্টিং শুরু হয়েছে 0 ভ্যালু দিয়ে। ফার্স্ট ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 0, সেই জন্য লাস্ট ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যারেক্টারস থেকে 1 কম, অর্থাৎ 5। এবার এটা গেল পজিটিভ ইন্ডেক্সিং। নেগেটিভ ইন্ডেক্সিংও আছে। একদম যে লাস্ট ক্যারেক্টারটা অর্থাৎ n, তার ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে -1। এটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। -1 কিন্তু 0 নয়, -1 দিয়ে স্টার্ট। তার ঠিক আগের ক্যারেক্টার অর্থাৎ ও এর ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে -2। তার ঠিক আগের ক্যারেক্টার এইচ এর ইন্ডেক্সিং ভ্যালু হচ্ছে -3। এইভাবে চলবে। দিয়ে তারপর প্রথম যে ক্যারেক্টারটা অর্থাৎ পি এর ইন্ডেক্সিং ভ্যালু দেখাচ্ছে -6। স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে অ্যাক্সেস করার জন্য আমরা পজিটিভ এবং নেগেটিভ ইন্ডেক্সিং ইউজ করে থাকি। কিভাবে সেটা দেখে নিচ্ছি কোডিং উইন্ডোতে গিয়ে। আচ্ছা, এখানে আমরা টেক্সট বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে স্ট্রিং হিসেবে রেখেছি পাইথন ক্লাস কথাটাকে। এবার প্রথমে আমরা দেখে নিচ্ছি এই স্ট্রিংটার লেন্থ কত, অর্থাৎ স্ট্রিংটার মধ্যে কটা ক্যারেক্টারস আছে। এই লেন্থ ফাংশনটার কে ইউজ করে আমরা স্ট্রিং এর মধ্যে কটা ক্যারেক্টার থাকে সেই নাম্বারটা জানতে পারি। রান করাচ্ছি। 13টা ক্যারেক্টার আছে। 13টা কিভাবে হচ্ছে 1 2 3 4 5 6 7। এটাও কিন্তু একটা ক্যারেক্টার, স্পেসটাও একটা ক্যারেক্টার। 7 8 9 10 11 12 13 এক্সক্লামেটরি সাইনটা লাস্ট ক্যারেক্টার। তো এই যে ক্যারেক্টারগুলো, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা করে ইন্ডেক্সিং নাম্বার আছে। তো ফার্স্ট ক্যারেক্টারের জন্য পাইথন সবসময় জিরো বেসড ইন্ডেক্সিং ইউজ করে, অর্থাৎ প্রথম ক্যারেক্টারটা মানে পি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0 দিয়ে স্টার্ট। এবার এই ক্যারেক্টারগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করব? অ্যাক্সেস করার জন্য আমরা এই ভ্যারিয়েবলটার নামটা লিখবো আগে, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে এই পার্টিকুলার এক একটা ক্যারেক্টারের ইন্ডেক্স নাম্বারকে লিখবো। যেমন পি কে অ্যাক্সেস করতে হলে, পি ক্যারেক্টারটাকে অ্যাক্সেস করতে হলে এটার ইন্ডেক্সিং নাম্বারটা অর্থাৎ 0 কে আমরা এর মধ্যে রাখবো। এবারে আমরা এটাকে রান করাচ্ছি। এখানে পি রিটার্ন করছে, অর্থাৎ টেক্সট এই ভ্যারিয়েবলটার মধ্যে যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটার 0th পজিশনে, 0th ইন্ডেক্সিং নাম্বার রে রয়েছে
পি ক্যারেক্টারটা, এটাই ও রিটার্ন করছে। আমি যদি এখানে যদি আমি 1 দিই তাহলে কি রিটার্ন করবে? ওয়াই রিটার্ন করছে, কেননা এটা 0th পজিশন আর এটা 1 পজিশন, এই 1 পজিশনে রয়েছে ওয়াই, সেজন্য আউটপুটে ওয়াই দেখাচ্ছে। এবার এটার এর আগেই বললাম যে একটা স্ট্রিং এর মধ্যে যত সংখ্যক ক্যারেক্টার থাকে তার থেকে 1 কম হচ্ছে লাস্ট ক্যারেক্টারটার ইন্ডেক্স নাম্বার। লাস্ট ক্যারেক্টার মানে হচ্ছে এখানে এক্সক্লামেটরি সাইন, তো এখানে এক্সক্লামেটরি সাইনের ইন্ডেক্স নাম্বার কত হবে? এটা টোটাল নাম্বার অফ ক্যারেক্টারস হচ্ছে 13 আমরা পেয়েছি আগে। এবার 13 থেকে 1 বাদ দিলে 12, অর্থাৎ লাস্ট ক্যারেক্টারটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 12। দেখা যাক 12 দিয়ে কি আসে। এই যে এক্সক্লামেটরি সাইনটা এলো, তাহলে এটা 12তম ইন্ডেক্স নাম্বারে রয়েছে এক্সক্লামেটরি সাইন। আচ্ছা, এবার এটাকে যদি আমি এই স্পেসের ইন্ডেক্স নাম্বার কত সেটা দেখা যাক। 0 1 2 3 4 5 6, তাহলে স্পেসের ইন্ডেক্স নাম্বার আমার হওয়া উচিত 6। দেখা যাক 6 এ কি আসে। 6 ইন্ডেক্স নাম্বার দিলাম, রান করাচ্ছি। এই যে এখানে কিন্তু একটা স্পেস এলো, এই স্পেসটা এসছে কারণ 6 ইন্ডেক্সিং নাম্বারে রয়েছে একটা স্পেস, অর্থাৎ একটা খালি জায়গা। নেক্সট আমি নেগেটিভ ইন্ডেক্স নাম্বারের কিছু এক্সাম্পল দিচ্ছি। নেগেটিভ ইন্ডেক্স নাম্বারে আমি আগেই বললাম যে একদম লাস্ট ক্যারেক্টার অর্থাৎ এক্সক্লামেটরি সাইন, এটার ইন্ডেক্সিং নাম্বার, নেগেটিভ ইন্ডেক্সিং নাম্বার স্টার্ট হবে -1 দিয়ে, -1। তাহলে এখানে যখন আমি -1 দিচ্ছি তখন দেখা যাক আমার আউটপুট কি আসে। এটা কিন্তু এক্সক্লামেটরি সাইন এসছে। আচ্ছা, এবার এখানে টোটাল ক্যারেক্টারস রয়েছে 13, তাহলে আমি যদি এখানে 13 দিয়ে দিলাম তাহলে কি রিটার্ন করবে সেটা দেখা যাক। রিটার্ন করছে পি, তার কারণ হচ্ছে এটার যেহেতু -1 দিয়ে স্টার্ট, সুতরাং এটা পিছোতে এই পি এর ইন্ডেক্সিং নাম্বার হচ্ছে -13, যেহেতু 13টা ক্যারেক্টার রয়েছে। এখানে 0 দিয়ে স্টার্ট নয়, সুতরাং যতগুলো নাম্বার সেই তত সংখ্যক ইয়ে দিয়ে, মানে ইন্ডেক্সিং নাম্বার দিয়ে ওটা শেষ হবে। তো যেহেতু 13টা ক্যারেক্টার রয়েছে, সেই জন্য এই পি এর যে নেগেটিভ ইন্ডেক্স নাম্বার সেটা হবে -13, সেই জন্য ওটা পিটা রিটার্ন করলো। দেখা যাক এখানে যদি আমি 10 দিই তাহলে কি রিটার্ন করে। এইচ রিটার্ন করছে। এইচ কিভাবে হচ্ছে, এটা যদি 13 হয়, এটা 12, এটা 11, এটা 10, -10, এই জন্য এইচ রিটার্ন করছে। তো এইভাবে আমরা স্ট্রিং এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে এইভাবে অ্যাক্সেস করতে পারি থ্রু ইন্ডেক্সিং। আজকের টপিক ইন্ডেক্সিং শিখলাম আমরা। নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব স্ট্রিং স্লাইসিং নিয়ে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।